থেকে আমাদের মিনিস্ট্রির পক্ষ থেকে খ্রিস্টীয় শুভেচ্ছা। আসুন আমরা বাক্যের একটি অংশ এই সময় দেখতে চাই, যা লেখা রয়েছে গীত সংহিতা তার 30 সংখ্যায় 5 পদে। গীত সংহিতা তার 30 সংখ্যা 5 পদ। আমি সকলের জন্য পাঠ করে দিচ্ছি। কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহতেই জীবন। সন্ধ্যাকালে রোদন অতিথিরূপে আইসে, কিন্তু প্রাতকালে আনন্দ উপস্থিত হয়। আমেন। প্রভু তার নিজ বাক্যে আমাদেরকে আশীর্বাদ যুক্ত করুন। আসুন আমরা বাক্যর নিগূঢ় তত্ত্ব যেন বুঝতে পারি, প্রভু আমাদেরকে বোঝার সেই শক্তি দান করেন, তার জন্য ছোট্ট করে প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর সকালে তুমি আমাকে মনোনীত করেছো তোমার বাক্য বিভাজনের জন্য। পিতা, তোমার সেই পবিত্র আত্মাকে আহ্বান করি, তুমি আমার হৃদয়ে কথা বলো, আমার মধ্য দিয়ে কথা বলো, যেন গীত সংহিতা তার 30 সংখ্যার 5 পদে যে নিগূঢ় তত্ত্ব রয়েছে তা তোমার সন্তানেরা বুঝতে পারে। তুমি তাদের সেই মনোযোগী হৃদয় দান করো, সমস্ত প্রকার বিচ্ছিন্ন চিন্তা ভাবনা থেকে তুমি তাদেরকে মুক্ত করো। এই প্রার্থনা ত্রাণকর্তা নাসরতীয় যীশু খ্রিস্টের নামে দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আমার একজন পরিচিত বাবা ছিল, বিশ্বাসী পরিবারের। তিনি তার মেয়েকে খুব ভালোবাসতো। সেই মেয়ে যখন যা চাইতো বাবা তা পূর্ণ করার চেষ্টা করত। ভালো স্কুলে পড়িয়েছে, ভালো কলেজে ভর্তি করেছে, থাকতো খুলনাতে, কিন্তু অনেক সময় মেয়ের জন্য ঢাকা থেকে পোশাক, তারপরে কসমেটিক এইগুলো নিয়ে যেত। মেয়েকে এক কথায় বলা যায় যে খুবই ভালোবাসতো সেই পিতা। কিন্তু কোনো এক সময় সেই মেয়েটি বাবা মার অজান্তে একটা ছেলেকে, বিশেষই একটা ছেলেকে বিয়ে করে ফেলে। কিন্তু ছেলেটি উপযুক্ত হয়তো ছিল না মেয়েটির জন্য, শিক্ষার দিক থেকে কম, পরিবারের সেই সম্মানের দিক থেকেও অতটা ছিল না, যার কারণে পিতামাতা খুবই দুঃখার্থ হলো, ব্যথিত হলো এবং কষ্ট পেল। এবং যে পিতার কথা বলছি, সেই পিতা তার মেয়েকে এত ভালোবাসতো, কিন্তু যখন মেয়ে কাজটি করলো, পিতা খুবই মেয়ের প্রতি একদিকে কষ্ট পেল এবং রাগ হলো, ক্রোধ পিতার জন্ম নিল। আমরা জগতের পিতারা অনেক সময় সন্তানরা ভুল করলে শাস্তি দেই। এই পিতাও তার মেয়েকে শাস্তি দিল, এবং এই পিতার যে ক্রোধ মৃত্যুর আগ দিন পর্যন্ত ছিল। অর্থাৎ সে প্রথমে তার মেয়েকে ত্যায্য করলো এবং সে সিদ্ধান্ত নিল সে মৃত্যু পর্যন্ত তার মেয়েকে সে দেখবে না, মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না। মেয়ে অনেকবার চেষ্টা করেছে বাবার সাথে সাক্ষাৎ করার, কিন্তু বাবা তার এতটাই ক্রোধ বা রাগ ছিল, মৃত্যুর শেষ দিন পর্যন্ত সে মেয়েকে দেখেনি, মেয়ের সাথে সাক্ষাৎ করেনি। আশ্চর্যজনকভাবে আমাদেরও একজন পিতা আছে, স্বর্গীয় পিতা, যে পিতা চেয়েছেন বিদায় আজকে আমরা এখানে সমবেত হয়েছি। যে পিতা চেয়েছে বলে আমরা ছোটবেলা থেকে সুস্থ সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছি। যে পিতা চেয়েছে বলে আমরা সুন্দর পরিবেশে আছি, তার স্তব স্তুতি, তার আরাধনা, গৌরব, প্রশংসা করার সুযোগ পাচ্ছি। এবং আমরাও কোনো না কোনো সন্তানের মতো অবাধ্য হই, পিতাকে দুঃখ দেই, পিতাকে ব্যথা দেই। কিন্তু আজকে বাক্যে আমাদের জন্য একটা গুড নিউজ এখানে দেখতে পাই। সেটা কি? 5 পদের প্রথম অংশে বলা হচ্ছে,
তাহার ক্রোধ অর্থাৎ ঈশ্বরের ক্রোধ নিমিষ মাত্র, অর্থাৎ অল্প সময়ের জন্য। আমরা একসাথে সবাই বলি, ঈশ্বরের ক্রোধ নিমিষ মাত্র, অর্থাৎ অল্প সময়ের জন্য ঈশ্বরের ক্রোধ। ভয়ের কিছু নেই। ওই যে পিতার কথা বললাম, তার ক্রোধ নিমিষ মাত্র ছিল না, মৃত্যুর আগ দিন পর্যন্ত, অর্থাৎ প্রায় 20-25 বছর যাবত তার ক্রোধ সে ধরে রেখেছিল। আমার মেয়ে আমাকে কষ্ট দিয়েছে আর আমি তাকে শাস্তি দিব, মৃত্যুর শেষ দিন পর্যন্ত সে ক্রোধ ধরে রেখেছে। কিন্তু পিতাদের থেকেও যিনি মহান, আমাদের ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা, আজকে বাক্যে আমরা দেখতে পাই তার ক্রোধ নিমিষ মাত্র। আমরা ভুল করলে তিনি রাগান্বিত হয়, তিনি কষ্টিত হয়, তিনি ব্যথিত হয়, কিন্তু অল্প সময়ের জন্য। কত আনন্দের সংবাদ! আমরা ভুল করলেও যদি পিতার কাছে এসে ক্ষমা ভিক্ষা করি, ক্রন্দন করি, তিনি তার ক্রোধ ধরে রাখবেন না। আমরা আদম হাওয়ার ঘটনাটা যদি ভালোভাবে অবজার্ভ করে দেখি, ঈশ্বর বারণ করেছিল যেন তারা সেই এদেন উদ্যানের সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল না খায়। তারা খেয়েছিল, ঈশ্বর নিশ্চয়ই আনন্দিত হয় নাই, ও আমার বারণ করা জিনিস তোমরা করেছো, আমি খুশি হয়েছি না। ঈশ্বর কষ্ট পেয়েছে। ঈশ্বর তাদেরকে এদেন উদ্যান থেকে বের করে দিয়েছে অ্যাজ এ পানিশমেন্ট, শাস্তি হিসেবে। কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই কি তাদেরকে পশুর চামড়া পরিয়েছে, অর্থাৎ তাদেরকে পরিত্রাণের ব্যবস্থা করে দিয়েছে। শাস্তি আবার পরিত্রাণ, খুব অল্প সময়ের ঘটনা। বাক্য আজকে বলছে তাহার ক্রোধ নিমিষ মাত্র, অল্প সময়ের মধ্যে ঈশ্বর আবার তাদেরকে সুন্দর ব্যবস্থা করে দিলেন, পরিত্রাণের ব্যবস্থা করে দিলেন। আজকে এই পদ, এই অধ্যায় যিনি লিখেছেন, তিনি তার জীবনের অভিজ্ঞতা থেকে তিনি এই কথাটি লিখেছেন। আমাদের জীবনের অভিজ্ঞতার আলোকে আমরা অনেক কিছু বলে থাকি, আমরা অনেক কিছু করে থাকি। আমাদের গত বছর স্টাফ কনফারেন্স 2024 সালে আমরা সে কক্সবাজারে করেছিলাম। আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, ওইখানের পরিবেশ, ওইখানের অবস্থান, ওই অভিজ্ঞতা থেকে আমরা এখন অনেক পরিকল্পনা করতেছি বা অনেক কথা বলতে পারতেছি। দাউদ তার জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি কথাটি লিপিবদ্ধ করেছেন। ঘটনাটি কি ঘটেছিল আমরা সকলে জানি, আমরা বহুবার প্রচার করেছি, পাঠ করেছি এবং ধ্যান করেছি দাউদের পাপের বিষয়। আমরা যদি 2 শমূয়েল 12 অধ্যায় দেখি, দাউদ পাপ করেছিল। তৎকালীন সময় রাজাদের রাইট ছিল যে মেয়েকে তার পছন্দ হবে সে তুলে আনতে পারত, রাইট ছিল, করতে পারত রাজা তো। কিন্তু দাউদ তিনি কি করেছে? তিনি পরের স্ত্রী, উরিয়ার স্ত্রীর প্রতি তিনি লোভ করেছে। এটা কি ব্যবস্থার পক্ষে না ব্যবস্থার বিপক্ষে? ব্যবস্থার অবশ্যই বিপক্ষে। কারণ কি 10 আজ্ঞায় মসির মধ্যে দিয়ে ঈশ্বর কি বলেছে? পরের স্ত্রীর প্রতি কি করা যাবে না? লোভ করিও না। আর দাউদ তাই করেছে। আর আমরা যদি 2 শমূয়েল তার 12 অধ্যায় আমরা একটু খুলি, 2 শমূয়েল তার 12 অধ্যায় আমরা প্রথমে 22 পদটি দেখতে চাই। সেখানে ঈশ্বরের 23 পদটা আমরা দেখি। সেখানে দেখতে পাই প্রথমেই লেখা আছে, কিন্তু এখন সে মরিয়া গিয়াছে। এখানে দেখতে পাই ঈশ্বরের ক্রোধ। দাউদ ভুল করেছিল, দাউদ পাপ করেছিল, আর তাদের পাপের ফলে যে সন্তান জন্মগ্রহণ করেছিল সেই সন্তানকে ঈশ্বর ক্রোধে তাকে
মেরে ফেললেন। এখানে দেখতে পাই 23 পদে, কিন্তু এখন সে মরিয়া গিয়াছে। সেই শিশুটি যে জন্মগ্রহণ করেছিল দাউদ এবং বৎসেবার মধ্য দিয়ে, মেরে ফেললেন। দাউদ অনেক উপবাস করেছিল, 22 পদে আমরা দেখতে পাই, ক্রন্দন করেছিল, প্রার্থনা করেছিল, কিন্তু ঈশ্বর তিনি ক্রোধান্বিত হয়ে সেই সন্তানকে আঘাত করে মেরে ফেললেন। ঈশ্বরের ক্রোধ এখানে দেখতে পাই। কিন্তু আশ্চর্যজনক ভাবে 24 পদ যদি আপনারা খেয়াল করেন, দেখবেন পরবর্তীতে এই দুইজন দাউদ এবং বৎসেবার মধ্যে দিয়ে কে জন্মগ্রহণ করলো? সলোমন। এবং আপনারা শেষে দেখবেন, 24 পদের শেষে দেখবেন, আর সদাপ্রভু তাহাকে প্রেম করিলেন। তিনি ক্রোধে একটা শিশুকে মেরে ফেললেন 23 পদে, এবং 24 পদে এসে প্রেম করলেন। সদাপ্রভুর ক্রোধ নিমিষ মাত্র। দাউদ নিজের জীবন থেকে উপলব্ধি করেছে যে সদাপ্রভু ক্রোধ করে আমার শিশুকে মেরেছিল, পরে আবার সদাপ্রভু আমাকে প্রেম করলেন। আমাদের ঈশ্বর কত মহান, আমাদের ঈশ্বর আমাদেরকে কত ভালোবাসে। আমরা যখন তাকে ডাকি, তার কাছে নতজানু হই, তার কাছে বিনতি করি, তার কাছে ক্রন্দন করি, তিনি আমাদের রব শ্রবণ করেন। এই সময় আমাদের মধ্যে বা অনলাইনে যারা শুনছেন, তাদের মধ্যে অনেকেই আমরা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের মধ্যে রোগ থাকতে পারে, আমাদের মধ্যে অভাব থাকতে পারে, আমাদের মধ্যে পারিবারিক অশান্তি থাকতে পারে, মানসিক অশান্তি থাকতে পারে, প্রতিবেশীর সাথে সমস্যা থাকতে পারে, সম্পর্কের অবনতি থাকতে পারে, বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়ে আমরা এই সময় হয়তো যাচ্ছি। আর আমাদের এই সমস্যা নিয়ে যখন আমরা চিন্তা করি, আমরা যখন রোগ নিয়ে চিন্তা করি, শেষে কি আসে? আমি হয়তো কোনো ভুল করেছি, আমি হয়তো কোনো অন্যায় করেছি, আমি হয়তো ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছি, যার কারণে আমার জীবনে আজকে এই সমস্যা, এই দুর্দশা, এই ভোগান্তি এসেছে। তাদের জন্য আজকে এই বাক্য, তার ক্রোধ নিমিষ মাত্র থাকে। এক ভাই গত বছর থেকে, ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পর থেকে তিনি বেকার হয়ে পড়েছেন। ম্যাক্স তার নাম। সে প্রতিনিয়ত আমার কাছে প্রার্থনা চায়, ব্রাদার আমার জন্য প্রার্থনা করেন যেন একটি চাকরি পাই। দীর্ঘদিন যাবত তার জন্য প্রার্থনা করছি, কিন্তু আজ পর্যন্ত সে প্রার্থনার উত্তর আসেনি। সে ভেঙে পড়েছে, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন আমেরিকার তুলনায়। আমাদের অনেকে বেকার আছে, কিন্তু পরিবার, আত্মীয় স্বজন তারা সাপোর্ট করে, কিংবা যাদের নিজেদের ঘর আছে কোনো রকম একটু করে চলে যায়। কিন্তু আমেরিকার প্রেক্ষাপট এরকম না। আর সেই ব্রাদার আমাকে কিছুদিন আগে লিখছে, ঈশ্বর বুঝি আমাকে ভালোবাসে না, এভাবে লিখছে। তাই তার যে ক্রোধ, তার থেকে আমি রেহাই পাচ্ছি না, হয়তো আমি মনে হয় আর চাকরি পাবো না। কিন্তু তাকে বাক্যের এই অংশটি গভীরভাবে যদি সে অনুভব করতে পারে, বুঝতে পারে, ঈশ্বরের ক্রোধ নিমিষ মাত্র, অল্প সময়ের জন্য থাকে। দ্বিতীয় অংশে আমরা দেখতে পাই, সন্ধ্যাকালে রোদন উপস্থিত হয় অতিথি রূপে, কিন্তু সকালে জয় আসে, আনন্দ আসে, উল্লাস আসে। আমাদের জীবনে সমস্যা, অভাব, রোগ এটা আসবে, আমাদের ভুলের কারণে হোক কিংবা শয়তানের প্রলোভনের কারণে হোক, আসবে। কিন্তু আনন্দের বিষয়, এটা অল্প সময়ের জন্য। সন্ধ্যায় হয়তো আমাদের দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু সকালে আমাদের জন্য গুড নিউজ, আনন্দ অপেক্ষা করছে। আমরা যদি আমাদের পরিচিত অংশ হিজকিয়র জীবন দেখি, হিজকিয় রাজা, আমরা যদি প্রথম রাজা বলে 20 অধ্যায়, সেখানে ঘটনাটি আছে। সে রাজা, দ্বিতীয় রাজা বলি, দুঃখিত, দ্বিতীয় রাজা বলি 20 অধ্যায়, সেখানে হিজকিয় ভুল করেছিল, আর ঈশ্বরের ক্রোধ তার উপরে আসলো। ঈশ্বর প্রজ্বলিত হলেন এবং তার ভাববাদী যিশাইয়াকে বললেন, যাও
হিজকিয়কে সংবাদ দাও, এক পদে। দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 1 পদে ঈশ্বরের ক্রোধ আমরা দেখতে পাই, কি? তুমি মরিবে। যিশাইও এসে হিজকিয়কে বলছে তুমি মরিবে, অর্থাৎ ঈশ্বরের ক্রোধ হিজকিয়র গৃহে উপস্থিত। সন্ধ্যাকালে অতিথি হিসেবে আসে কি? আমাদের রোদন, আমাদের কান্না, আমাদের কষ্ট, আমাদের ব্যাড নিউজ, আমাদের সমস্ত প্রকার সমস্যা সন্ধ্যাকালে আসে। যিশাইও নিয়ে আসলেন হিজকিয়ের ব্যাড নিউজ, কি? তুমি মারা যাবা। হিজকিয় তিনি খুব খুশি হলেন, যাক, এই জঞ্জাল থেকে বাঁচলাম, এই এত বড় দায়িত্ব থেকে বাঁচলাম না। হিজকিয় হাঁটু গাড়লেন, হিজকিয় ক্রন্দন করলেন এবং 5 পদে, 1 পদে ঈশ্বরের ক্রোধ। দ্বিতীয় রাজাবলী 20 অধ্যায় 1 পদে ঈশ্বরের ক্রোধ, মরিবে, মৃত্যু আসছে। 5 পদে আবার দেখেন যিশাইও ভাববাদী, সে ওই নগরের মাঝখান পর্যন্ত পৌঁছাতে পারে নাই। ঈশ্বরের বার্তা আবার যিশাইয়ের কাছে, যাও যাও, আমার অধ্যক্ষ, ইসরায়েলের অধ্যক্ষ হিজকিয়কে বলো যে আমি তোমার নেত্রজল দেখেছি, তোমার কান্না আমি দেখেছি, তোমার প্রার্থনার রব আমি শুনেছি, তুমি 3য় দিবসে সুস্থ হবা। বড় বড় ফোড়া হয়েছিল, সুস্থ হয়ে যাবা, 3য় দিবসে তুমি উঠবা, আমি তোমার নেত্রজল দেখেছি, তোমার কষ্ট দেখেছি, তুমি আমার কাছে ফিরে এসেছো, আমি দেখেছি। গুড নিউজ। সকালে এসে উপস্থিত, যিশাইও আবার ফিরে এসেছে, এসে বলছে আপনার আয়ু বেড়ে গেছে 15 বছর। আজকে আমাদের জীবনে যে দুর্দশা, যে সমস্যা, প্রত্যেকের জীবনে সমস্যা আছে, কারো মানসিক, কারো অর্থনৈতিক, কারো শারীরিক, কারো পারিবারিক সমস্যা থাকেই, কম বেশি আছেই। কিন্তু সুসংবাদ হলো, যদি আমরা ঈশ্বরের কাছে দাউদের মতো উপবাস সহ ডাকি, হিজকিয়ের মতো চোখের জলে ডাকি, সুসংবাদ আমাদের কাছে উপস্থিত হবে। ঈশ্বরের গুড নিউজ আমাদের কাছে আসবে। বাক্য কখনো লুপ্ত হবে না, বাক্য চিরন্তন, কার্যসাধক বাক্য, নিষ্ফল হবে না। যিশাইয়ের মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে সেই সময় বলছিলেন যে আকাশ থেকে যে বর্ষা পড়ে, সেই বর্ষায় যেমন মাটি উর্বর হয় এবং গাছ ফলবান হয়, ঠিক একই রকম ঈশ্বরের যে বাক্য নির্গত হয় তা নিষ্ফল হবে না, তা ফলবান হবে, তা উত্তর আসবে। আজকে এই বাক্যে আমাদেরকে বলছে, অতিথি রূপে রোদন সন্ধ্যার সময় আসলেও সকাল আমাদের জন্য অপেক্ষা করছে গুড নিউজ নিয়ে। প্রহরীরা, নৈশ প্রহরীরা, তারা কিসের অপেক্ষায় থাকে? সকালে। বাক্য বলে আমাদেরকে তারা সকালের অপেক্ষায় থাকে। কখন সকাল হবে? কেন? সকাল হলে তারা রেস্ট করতে পারবে। সারা রাত তারা পাহারা দেয়, অনেক সময় বাঁশি বাজায়। এখানে রাতের বেলায় ইদানিং শোনা যায় না, কিন্তু শীতের সময় যখন সমস্ত পরিবেশ নীরব থাকে তখন শোনা যায় মধ্যরাতে বাঁশি বাজায়। সারা রাত নৈশ প্রহরীরা পাহারা দেয়, তারা সকালের অপেক্ষায় থাকে। সকাল হইলে তাদের এই যে কষ্ট, সারা রাত ধরে জেগে থাকা, উজাগার করা, তার নিবৃত্তি হবে। ঠিক একই রকম আমরা যদি এই সমস্যার মধ্য দিয়ে যাই, অসুস্থতার মধ্য দিয়ে যাই, আমাদের জীবনে অভাব অনটনের মধ্য দিয়ে যাই, অপেক্ষায় থাকতে হবে। সকাল আমাদের জন্য গুড নিউজ নিয়ে আসবে। এই সময় একটা পদ, এই পদটি গতকাল যখন ধ্যান করছিলাম তখন খুব ভালো লাগলো। যোহন লিখিত সুসমাচার, যিশুর একটা কথা, যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 4 পদ। আমি পাঠ করে দিচ্ছি। এইভাবে লেখা রয়েছে, যতক্ষণ দিনমন ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিগকে করিতে হইবে। রাত্রি আসিতেছে,
তখন কেহ কার্য করিতে পারে না। যিশু তিনি এই তার মুখ নির্গত বাক্য আজকে আমাদেরকে বলছে রাত্রি আসছে, রাত্রি আসছে। যিশু তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তিনি অনেক আশ্চর্য আশ্চর্য কার্য তিনি সাধন করেছেন, মহাপরাক্রমের কার্য তিনি সাধন করেছেন। আর শয়তান সর্বক্ষেত্রে বাধা দিচ্ছিল। রাত্রি আসছে অর্থাৎ যিশুর প্রস্থানের সময় এসে গেছে। আর অসুস্থ রোগী সুস্থ হতে পারবে না, আর অন্ধ সে দেখতে পারবে না, খঞ্জ চলতে পারবে না, মৃত জীবন পাবে না। কেননা যিশুর সময় সন্নিকট, তিনি চলে যাচ্ছেন। একজন অসুস্থ রোগী, একজন অন্ধকে তিনি চক্ষু দেওয়ার পূর্বে এই কথা তিনি বলছেন, অন্ধকার আসছে, অলৌকিক কাজ সাধন করার সময় কিছুটা নিবৃত হচ্ছে, রাত্রি আসছে। কিন্তু রাত্রির পরে কি আসে? সকাল। তিনি রাতের কথা বলেছেন, অল্প সময়ের কথা বলেছেন, যে অল্প সময় সমস্ত কিছু স্তব্ধ হয়ে যাবে। শিষ্যদেরকে প্রভু যীশু খ্রিস্ট এটা প্রমিস করেছিলেন। প্রমিস কি? আমি গেলে সেই সহায় তোমাদেরকে পাঠিয়ে দেব। আর শিষ্যরা তারা মার্কের কুটির ঘরে 120 জন অপেক্ষা করছে সেই সহায়। যিশু নেই, কিন্তু তারা প্রার্থনায় তারা অপেক্ষা করছে সেই সহায়। তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট নেমে এসেছিল, অন্ধকার নেমে এসেছিল, কিন্তু সকাল আনন্দ বয়ে আনে। তারা প্রার্থনা করছে। পঞ্চম সপ্তমীর দিনে প্রেরিত 2 অধ্যায় আমরা দেখতে পাই। আর হঠাৎ একটি শব্দ হলো এবং আমরা সেখানে দেখতে পাই অগ্নিগুলো জিহ্বার ন্যায় প্রত্যেকের উপরে, অর্থাৎ সেই পবিত্র আত্মা আসলো। প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে কি বলছে? যিশু বলছে পবিত্র আত্মা তোমাদের উপরে আসলে তোমরা শক্তি প্রাপ্ত হবে। সেই অলৌকিক কাজ যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, আর তারা যখন শক্তি প্রাপ্ত হলো তখন আবার সে অলৌকিক কাজ শুরু হয়েছে। খঞ্জ চলতে পারছে, অন্ধ দেখতে পাচ্ছে, মৃতরা জীবন পাচ্ছে। ঈশ্বরের ক্রোধ নিমিষ মাত্র থাকে। প্রার্থনা, ক্রন্দন, ঈশ্বর চুপ করে থাকতে পারেন না। যখন আমরা অনুতপ্ত হৃদয় ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য যে কোনো বিষয়ে ডাকি, তিনি শোনেন। তাই আনন্দ করা উচিত যে তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন। আমরা তো পাপী ছিলাম, আমরা আমাদের কোনো গুণ ক্ষমতা বলের কারণে আমরা পরিত্রাণ লাভ করিনি। সম্পূর্ণ ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণা। ঈশ্বর যে আমাদেরকে ভালোবেসে এই করুণা করেছে, তার ক্রোধ থেকে তিনি আমাদেরকে রেহাই দিয়েছে, তাই তার স্তব করা উচিত। যিশাইয়া 12 অধ্যায় 1 পদে যিশাইয়া ভাববাদীর মধ্য দিয়ে এই বাক্য আজকে আমাদেরকে ঈশ্বর দিচ্ছেন। আর সেই দিন তুমি বলিবে, হে সদাপ্রভু, আমি তোমার স্তবগান করিব। কেন? কেননা তুমি আমার প্রতি ক্রুদ্ধ ছিলে, কিন্তু তোমার ক্রোধ নিবৃত হইয়াছে, আর তুমি আমাকে সান্ত্বনা করিয়াছ। ঈশ্বরের ক্রোধ আমার প্রতি নিবৃত হয়েছে, তাই আমাদের স্তব করা উচিত, তার স্তুতি করা উচিত। আসুন আমরা সকলে একসাথে এই কথা বলি, হে সদাপ্রভু, আমি তোমার স্তব করিব, কারণ তোমার ক্রোধ আমার প্রতি নিবৃত হয়েছে। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আসুন আমরা চোখ বন্ধ করি এবং ছোট্ট করে একটু প্রার্থনা করি। চিরমঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দেই তোমার উপস্থিতির জন্য, তোমার জীবন্ত বাক্যের জন্য। এই বাক্য কার্যসাধক বাক্য পিতা, কখনো হাতুড়ির ন্যায় আমাদের হৃদয়কে ভেঙে চুরমার করে, কখনো বা মধুর থেকে মধুর মতো আমাদের তালুতে লাগে পিতা। পিতা, এই বাক্যের যেন আমরা নামে মাত্র শ্রোতা না হই, কিন্তু তুমি যে আমাদেরকে ভালোবেসে তোমার ক্রোধ অল্প সময়ের জন্য রেখেছ, আমরা যেন উৎসাহিত হই। আমাদের জীবনে যে সমস্ত সমস্যা আমরা যেন ধৈর্যপূর্বক সহ্য করি এবং সেই হিজকিয়ার মতো, সেই দাউদের মতো
উপবাস সহ ক্রন্দন করে পিতা তোমার